Hello student, today I will discuss the water supply and the topic is the water treatment. The subject is building services and equipment 1. The procedure for the treatment of water, number 1 is screening, number 2 plain sedimentation, number 3 coagulation and sedimentation, number 4 filtration, number 5 disinfection, number 6 softening and number 7 is aeration. আমাদের জলটা যেটা আমাদের পোর্টেবল ওয়াটার বলি মানে ড্রিঙ্কিং পারপাসে যেটা ইউজ করি সেটা আমরা ডিরেক্ট তো পাই না, আমাদের ফিল্টারেশনের মাধ্যমে সেটাকে আমরা কনজিউমারের কাছে পাঠাই এবং আমরা সেটাকে ইউজ করি। কনজিউমারের কাছে পৌঁছানোর আগে এই জলটাকে বিভিন্ন উপায়ে কিন্তু ট্রিটমেন্ট করা হয়। যে প্রসেসগুলোর মাধ্যমে আমরা এই জলটাকে বা পোর্টেবল ওয়াটারটাকে ট্রিটমেন্ট করি সেগুলো হচ্ছে স্ক্রিনিং, প্লেন সেডিমেন্টেশন, coagulation and sedimentation, filtration, disinfection, softening and aeration. প্রথমে আমরা যাব স্ক্রিনিং। What is the screening? Screening is the first unit operation used at wastewater treatment plant WWTPS short form. Screening remove objects such as rag, paper, plastics and metal to prevent the damage and clogging of the downstream equipment. Piping and apparatuses. Some modern wastewater treatment plant use the both courses screens and fine screen. তাহলে স্ক্রিনিংটা কি? স্ক্রিনিংটা ফার্স্ট ইউনিট অপারেশন, যেটা কি একটা ওয়েস্ট ওয়াটার যেটা ট্রিটমেন্ট প্ল্যান্টে আসছে, যেটা শর্ট ফর্ম হচ্ছে WWTPS। স্ক্রিনিংটা প্রথমেই যে অবজেক্টগুলোকে রিমুভ করে সেগুলো হচ্ছে র্যাগ, পেপার, প্লাস্টিক এবং অন্য কোনো মেটাল যেগুলো প্রিভেন্ট করে ড্যামেজকে, এবং ক্লগিং দ্য ডাউনস্ট্রিম ইকুইপমেন্ট মানে যেটা জোরে জলটা পড়ছে ওপর থেকে সেই ডাউনস্ট্রিম ইকুইপমেন্ট, পাইপ বা বিভিন্ন অ্যাপারেটাস যেগুলো তার সাথে চলে আসছে। কিছু কিছু মডার্ন ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টে আমরা দেখতে পাই প্ল্যান্টগুলো কিন্তু স্ক্রিনিং এবং এরপরে যেটা আরও ফাইন স্ক্রিনিংও করে। Now, my next topic is plain sedimentation. What is the plain sedimentation? As the water progresses through the treatment process, they move into the sedimentation tank. Here, the water moves slowly, causing the heavy particle to settle to the bottom. The particle that collect the bottom to the tank is called the sludge, and it is piped by the drying lagoons. প্রথমে আমরা স্ক্রিনিংয়ের পরে যেটা পাই সেটা হচ্ছে প্লেন সেডিমেন্টেশন। এটার মানেটা কি? এটা হচ্ছে যখন জলটা আমাদের ট্রিটমেন্ট প্রসেসের মাধ্যমে ধীরে ধীরে স্ক্রিনিংয়ের পর সেডিমেন্টেশন ট্যাঙ্কে চলে আসছে, তখন কিন্তু তার সাথে বেশ কিছু বড় বড় পার্টিকেলও চলে আসছে যেগুলো কি বটম সেডিমেন্টেশন ট্যাঙ্কের নিচে থিতিয়ে পড়ছে, এবং এই পার্টিকেলগুলোকে তখন কালেক্ট করা হয় ট্যাঙ্কের নিচ থেকে এবং যেটাকে আমরা আমাদের কথায় বলে থাকি স্লাজ, এবং এটাকে পাইপের মাধ্যমে ড্রাইং লাগুন মানে ধোয়ার মাধ্যম দিয়ে এটাকে বাইরে বার করে নিয়ে আসা হয়। দেন the next process is coagulation and sedimentation. During the coagulation, liquid aluminum sulfate or the polymer is added to interrelated water, which is called the raw water. When mixed with the water, this causes the tiny particle of dirt present in the stick together or the coagulate. This group of dirt particle then join to form of larger, heavier particle called flocks, which then settle down in sedimentary tank, and then the clear water is removed through the pipe. তাহলে আমাদের নেক্সট প্রসেসটা কি? সেটা হচ্ছে যে সেডিমেন্টেশনের পরে কোয়াগুলেশন অ্যান্ড সেডিমেন্টেশন। যখন কোয়াগুলেশন হয় তো লিকুইড অ্যালুমিনিয়াম সালফেট বা অ্যালুমিনা অর দ্য পলিমার যেটাকে আমরা আনট্রিটেড ওয়াটারের মধ্য দিয়ে পাস করাই সেটাকে কোয়াগুলেশন বলে, এবং এটা যখন জলের সাথে মিশে যায় তখন জলের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম বালিকণা বা ধুলো যেগুলো থেকে থাকে তখন এই অ্যালুমিনিয়াম সালফেটের সঙ্গে স্টিক করে যায়, তখন একে কোয়াগুলেট বলে, এবং এই ডার্টগুলো একসঙ্গে একটার সঙ্গে জুড়ে গিয়ে জয়েন করে একটা লার্জ ফর্মে পরিণত হয় এবং সেটা ভারী হয়ে গিয়ে সেডিমেন্টেশন ট্যাঙ্কের নিচে জমা হয়ে যায়। এটাকে ফ্লক্স বলে।
এবং তখন পরিষ্কার জলটাকে আমরা পাইপের মাধ্যমে বাইরে বার করে নিই। Then the process is the filtration. After the coagulation and sedimentation, water flow through the filter designed to remove the particle from within it. The filter are made of the layer of sand and gravels, and in the same cases crushed anthracis filtration collect the suspended impurities and the water, enhancing the effectiveness of disinfection. These filters are routinely cleaned by the backwashing. Coagulation and sedimentation এর পরবর্তী স্টেপস হচ্ছে ফিল্টারেশন। এই পদ্ধতির মাধ্যমে আমরা প্রথমে ফিল্টারটাকে ডিজাইন করি যেটা আরও সূক্ষ্ম পার্টিকেলগুলোকে রিমুভ করবে জলের থেকে, এবং এই ফিল্টারটা তৈরি হয় একটা লেয়ার অফ বালি এবং পাথর দিয়ে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু অ্যানথ্রাইট বলে কিছু পাথর আছে যেগুলো দিয়ে ক্রাশ অ্যানথ্রাইটস দিয়েও কিন্তু ফিল্টার তৈরি করা হয়। ফিল্টারেশন পদ্ধতির মাধ্যমে আমরা সাসপেন্ডেড ইম্পিউরিটিসগুলোকে কালেক্ট করে নিই জলের থেকে, এবং তারপরে তাকে ডিসইনফেকশন করা হয় জলটা, এবং ফিল্টারটা রুটিনলি ক্লিন করা হয় ব্যাক ওয়াশিংয়ের মাধ্যমে। Then the next process is disinfection, which is very important process. Water is disinfected before it enters the distribution system to ensure that this disease causing the microorganism are destroyed. Chlorine are used for disinfection in the water because it is very effective disinfectant. This is the residual concentrations and can be maintained by the guard against the possible microbial contamination in the water distribution system. পরবর্তী ধাপ যেটা আমাদের ওয়াটার ট্রিটমেন্টের জন্য দরকার লাগে সেটা হচ্ছে ডিসইনফেকশন বা জীবাণুমুক্তকরণ, যেটা প্রচণ্ড ভাবে খুবই ইম্পর্ট্যান্ট বলা হয়, কারণ যে জলটা আমরা খাবো সেটা অবশ্যই তার মধ্যে অনেকগুলো মাইক্রো অর্গানিজম ব্যাকটেরিয়া থেকে থাকে, যেটা আমাদের হেলথের পক্ষে খুব ক্ষতিকারক। সেই জন্য প্রথমে আমরা এই ডিস্ট্রিবিউশন সিস্টেমে আসার আগে, কনজিউমার কাছে পাঠানোর আগে আমরা এনশিওর করে নিই যে এই মাইক্রো অর্গানিজমগুলো জলের মধ্যে আছে কি না, এবং এটা বিভিন্ন ডিজিজ কিন্তু ছড়ায়। সেই জন্য প্রথমেই ডিসইনফেক্টেন্ট করার জন্য আমরা ক্লোরিনকে ব্যবহার করি। ক্লোরিন যেটা খুব এফেক্টিভ ডিসইনফেক্টেন্ট হিসাবে কাজ করে। অনেক সময় রেসিডেন্সিয়াল পারপাসের ক্ষেত্রে আমরা নিজেদের বাড়িতেও মেনটেন করার জন্য জলকে আমরা অ্যাকোয়াগার্ড লাগাই, এছাড়াও কিন্তু ক্লোরিন সেখানে ব্যবহার করা হয়। এই যে মাইক্রোব্যাকটেরিয়াল বিভিন্ন কন্টামিনেশনগুলো হয়ে থাকে ডিস্ট্রিবিউশন সিস্টেমে, সেগুলো যাতে কেটে যায়। Next step is softening. Softening is the process is removing the dissolved calcium and magnesium salt that cause the hardness in water. Water softening is achieved either by adding chemical that form insoluble precipitate or by the ion exchange. On a small scale, the chemical used for softening include ammonia, borax, calcium hydroxide, or the slag lime, or the trisodium phosphate, usually in conjunction with sodium carbonate. The lime soda method of the water softening must be followed by the sedimentation and filtration in order to remove the precipitate. Water can be chemically softening by the large scale by the addition of just enough lime to precipitate the calcium as carbonate and the magnesium as hydroxide, whereupon the sodium carbonate is added to remove the remaining calcium salt. ওয়াটার সফটেনিং প্রসেসটা হচ্ছে আমাদের জলের মধ্যে যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে, যেটাকে বলে হার্ডনেস অফ ওয়াটার, মানে জলের থেকে তার খনিজ পদার্থগুলোকে দূরীকরণ করার জন্য
তো জলের মধ্যে এই সফটেনিংটা করার জন্য আমাদেরকে কেমিক্যাল মিশাতে হয়, কিংবা সলিউবল পার্টিসিপেট যেটাকে বলা হয় আয়রন এক্সচেঞ্জ করে, যেটা স্মল স্কেলে আমরা অনেক সময় কেমিক্যাল ইউজ করি, যেরকম অ্যামোনিয়া, বোরাক্স, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, স্লেক লাইম, ট্রাইসোডিয়াম ফসফেট। ইউজুয়ালি এগুলো কিন্তু সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম সোডা অ্যাসের সঙ্গে কনজাংশন করে তৈরি করা হয়। লাইম সোডা মেথডেও কিন্তু ওয়াটার সফটেনিং করা হয়, এবং এই মেথডে আমরা সেডিমেন্টেশন এবং ফিল্টারেশন অর্ডারটা করতে পারি, এবং বিভিন্ন পার্টিসিপেটকেও রিমুভ করতে পারি। জলকে আমরা কেমিক্যালি সফট করব যখন অনেক আমাদের জলটা প্রয়োজন হবে, এবং তার জন্য এনাফ টাইমও থাকবে, এবং লাইম পার্টিসিপেটটা এবং ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এগুলোকে আমরা তখন ব্যবহার করতে পারি, এবং ক্যালসিয়াম সল্টটা রিমুভ এখান থেকে কিন্তু হয়ে যাবে। Now my next and last process is aeration. Wastewater aeration is the process by adding air into the wastewater to allow the aerobic biodegradation of the pollutant component. It is the integral part of most biological wastewater treatment system. Unlike the chemical treatment, which uses the chemical to react and stabilize the contaminant and in the wastewater stream, biological treatment uses the microorganisms that occur naturally in wastewater to degrade the wastewater contaminant. Wastewater aeration একটা প্রসেস যেখানে আমরা এয়ারকে ওয়েস্টওয়াটারের মধ্যে দিয়ে পাঠাবো, এবং অ্যারোবিক বায়োডিগ্রেডেশন যেটা আছে, যেটা তোমার কম্পোনেন্টটাকে পলিউটেন্ট করতে সাহায্য করবে। এটা একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে বায়োলজিক্যাল ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেমের। যেমন কেমিক্যাল ট্রিটমেন্টে আমরা দেখেছি কেমিক্যালটা রিয়্যাক্ট করে এবং স্টেবিলাইজ করে কন্টিনেন্টের সাথে ওয়েস্ট ওয়াটার স্টিমে। বায়োলজিক্যাল ট্রিটমেন্ট ইউজ করলে মাইক্রো অর্গানিজম যেগুলো ন্যাচারালি ওয়েস্ট ওয়াটারের মধ্যে আছে সেগুলো কিন্তু ওয়েস্ট ওয়াটারের সঙ্গে একটা কন্টামিনেশন করে ওটা থিতিয়ে পড়বে। Aeration provides the oxygen to bacteria for treating and stabilizing the wastewater. Oxygen is needed by the bacteria to allow the biodegradation to occur. The supplied oxygen is utilized by the bacteria in the wastewater to break down the organic matter containing carbon to form the carbon dioxide and water. Without the presence of sufficient oxygen, bacteria are not able to biodegrade the incoming organic matter in the reasonable time. In the absence of dissolved oxygen, degradation must occur under the septic condition, which are slow, odorous, and yield incomplete conversion of the pollution. Under septic conditions, some of the biological process convert the hydrogen and the sulfur to form the hydrogen sulfide and transform carbon into the methane. Other carbon will be converted to organic acids, and that create low pH condition in the basin and make the water more difficult to treat and promote the odor formation. Biodegradation of organic matter is absence of oxygen is very slow biological process. এরিয়েশনের সময় অক্সিজেনটা ব্যাকটেরিয়াকে বায়োডিগ্রেডেশনের জন্য খুব কাজে লাগে, সেই জন্য আমরা জলটাকে পাস করাই। অক্সিজেন যেটা আছে সেটা কিন্তু ব্যাকটেরিয়াকে সাপ্লাই করলে ব্যাকটেরিয়া সেই অক্সিজেনটাকে ইউজ করে ওয়েস্ট ওয়াটারটাকে ভেঙে দেয় এবং অর্গানিক ম্যাটারে এবং কার্বন ডাই অক্সাইড ফর্ম করে। উইদাউট প্রেজেন্স অফ অক্সিজেন ব্যাকটেরিয়া কিন্তু এই কাজটা করতে পারবে না। সেই জন্য এখানে জলের মধ্যে যে ডিজলভ অক্সিজেন থাকে তার মধ্যে দিয়ে ব্যাকটেরিয়াগুলো কিন্তু ডিগ্রেডেশনটা শুরু করে সেপটিক ট্যাঙ্কের মধ্যে। এবার যদি অক্সিজেনটাকে আমাদের দিতে দেরি হয় তাহলে দেখা যায় যে খুব ধীরে ধীরে একটা বিচ্ছিরি ব্যাড অডিওর বা স্মেল আসতে শুরু করে, এবং এই যে কনভার্সনটা পলিউটেন্ট কনভার্সনটা কিন্তু ইনকমপ্লিট হয়ে দাঁড়ায়। সেই জন্য কিছু কিছু বায়োলজিক্যাল প্রসেসে কনভার্ট প্রসেসে হাইড্রোজেন এবং হাইড্রোজেন সালফাইড ফর্মে এবং কার্বনটাকে ট্রান্সফর্ম করা হয় মিথেনে। এই কার্বনটা কিন্তু পরবর্তীকালে অর্গানিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাচ্ছে
এবং জলে যে পিএইচ কন্ডিশন সেটা কিন্তু মেনটেন করার জন্য এটা দরকার হয়। এবং খুব ডিফিকাল্ট যে এটাকে ট্রিটমেন্ট করা, যে অডিওর যেটা তৈরি হচ্ছে সেটার ফর্মেশনটাকে আটকানো এটার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই বায়োডিগ্রেডেশন প্রসেসের মাধ্যমে যে অর্গানিক ম্যাটারগুলো আছে অক্সিজেনের অভাবে খুব স্লো বায়োলজিক্যাল প্রসেস কিন্তু তৈরি করে। থ্যাংক ইউ ফর ভিজিট মাই চ্যানেল অ্যান্ড মাই lecture.